হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকে আমি বানিয়ে নিয়েছি টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার, আর সেই আচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কি করে বানালাম চলো দেখে নেওয়া যাক কী করে বানাই টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। দারুণ স্বাদে, একবার হলেও বারবার খাওয়ার ইচ্ছা হবে। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম তেঁতুল। তেঁতুলটা বাজার থেকে খোসা ছাড়ানো তেঁতুল কিনে নিয়ে এসেছি। তেঁতুলে এখন জল দিয়ে ভালো করে তেঁতুলটাকে ধুয়ে নেব। কয়েকবার জল পাল্টিয়ে তেঁতুলটা ধুয়ে নিচ্ছি, যাতে গায়ে যদি কোনো ময়লা থেকে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। জল তুলে নিয়ে ফেলে দিয়েছি পরিষ্কার করে। এখন একটু ফ্রেশ জল দিয়ে দিচ্ছি, দিয়ে তেঁতুলটাকে একটু ভিজিয়ে রাখবো। তবে একটু তেঁতুলটাকে ভেঙে দিচ্ছি, গায়ে যেই সুতো সুতো মতন যেগুলো থাকে আঁশগুলো, সেগুলো যতটা পারছি বেছে আমি ফেলে দিচ্ছি। এগুলো বেছে না নিলে খাওয়ার সময় মুখে লাগলে খেতে ভালো লাগে না, তাই এটা বেছে নিচ্ছি। তবে তোমরা যদি মনে করো খোসা সমেত পাকা তেঁতুল বাজার থেকে কিনে এনে খোসা ছাড়িয়েও তোমরা এই আচারটা বানাতে পারো। তেঁতুলটা এখন আমি মিনিট 15-20 ভিজিয়ে রাখবো একটু নরম হয়ে যাওয়ার জন্য। ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে 1 চামচ, নিয়েছি শুকনো লঙ্কা 4টে, ঝাল যেরম পছন্দ করো তোমরা, 1 চামচ ধনে গোটা, নিয়েছি মৌরি 1/2 চামচ, কতগুলো গোলমরিচ। এবার এগুলোকে একটু শুকনো কড়ায় ভেজে নেব। আর তেঁতুলটা এখানে তো ভিজিয়ে রেখেই দিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হতে তাতে দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোলমরিচ। শুকনো লঙ্কা গোলমরিচটা একটু শুকনো কড়ায় নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে ধনে, ধনে দেওয়ার পরও বেশ একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিলাম মৌরি আর গোটা জিরেটা। এখন সমস্ত মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত। তবে খুব বেশি কড়া করে হাই হিট করে ভাজবো না, গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়ে নাড়ছি। এটার এবার একটু গুঁড়ো করে নেব মিক্সিতে। আমি এখানে 500 মতো গুড় নিয়ে নিয়েছি। 500 তেঁতুলের জন্য 500 গুড় ইউজ করছি। তবে তোমরা টক মিষ্টি যে যেরকম পছন্দ করো গুড়টা কম বেশি করে নিও। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে আমি গুড়টাকে দিয়ে দিচ্ছি। গুড়টা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেল। এবার গুড়টাকে একটু নাড়াচাড়া করছি। দেখো গুড়টা যত গরম হচ্ছে আস্তে আস্তে গুড়টা লিকুইড হয়ে যাচ্ছে। এখন দেখো সুন্দরভাবে এটা লিকুইড হয়ে গেছে। একটু এটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। ততক্ষণ এদিকে তেঁতুলটা বেশ ভালো ভিজে গেছে আর নরম হয়ে গেছে। তো তেঁতুলের গায়ে যেই সুতো সুতো মতন অংশগুলো থাকে বা খোসার অংশ যেটা আছে সেটাগুলোকে আমি একটু বেছে নিচ্ছি, আর হাত দিয়ে তেঁতুলগুলোকে একটু ভালো করে একটু নরম করে দিচ্ছি আরও। আর দেখো তেঁতুলের কাতটা আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে খাওয়ার সময় না এগুলো মুখে লাগলে আবার ভালো লাগে না, তাই একটু এগুলোকে একটু বেশ পরিষ্কার করেই নিচ্ছি। তেঁতুলের এই আচারটা তুমি যদি একবার খাও জিভে জল না এসে বারবার খাওয়ার জন্য থাকতেই পারবে না, জিভে জল আসতেই হবে। যে একবার খাবে তাকে আজকে দেখার মধ্যেই দেখো তোমার জিভে জল এসে গেছে কিনা। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো আমার এই চ্যানেলটিকে, মানে খাওয়া হবে জমজমাটকে। এখন দেখো তেঁতুলের কাঠ বার করা হয়ে গেছে, আর গুড়টাকেও ভালো করে জাল করে নিয়েছি। দেখো দূর থেকে এখন কতটা উপরে বাবলস মতন তৈরি হয়েও গেছে। এখন আমি এই গুড়টাকে একটা পাত্রে নামিয়ে রাখছি।
কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হতে একটু দিয়ে দিচ্ছি এতে সর্ষের তেল 2 চামচ মতন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, দিয়ে দিলাম 1 চামচ গোটা কালো সর্ষে। একটু ফোড়নটাকে ভেজে নিচ্ছি। সর্ষে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি পাউডার। এখন আমি হলুদ কাশ্মীরি মির্চি পাউডারটা ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেঁতুলের কাইটটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু মিশিয়ে দিচ্ছি, আর এটাকে বেশ নাড়াচাড়া করে ফুটতে দেবো। এটাকে একটু ফুটতে দিলেই কিছুক্ষণ ফোটার পর দেখবে তেঁতুলের কাঁচা গন্ধটা কমে যাবে, একটা সুন্দর গন্ধ আসবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে গুড়টাকে আমি জাল করে রেখেছিলাম, সেই গুড়টাকে। গুড় দিয়ে তেঁতুলটাকে এবার নাড়াচাড়া করে নেব। গুড় তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ করো এতে আরও একটু গুড় অ্যাড করতে পারো, বা কম মিষ্টি খেলে তোমরা তাতে গুড় কম অ্যাড করতে পারো। তবে আমি না একটু মিষ্টি আচার পছন্দ করি, খুব একটা টক খেতে পারি না, তাই জন্য একটু তেঁতুল আচারটা মিষ্টি মিষ্টি করেছি। তবে সামান্য টক ঝাল মিষ্টি সব রকম মেশানো, খুবই লোভনীয় হয়েছে। আর আমি বলছি কি, আমার জিভ দিয়ে না জল চলে আসছে। আর তোমরাও বানিয়ে দেখো, তোমার জিভে জল আসতে বাধ্য হবে। এই আচারটা একবার খেয়ে বারবার খাওয়ার ইচ্ছে হবে। এখন ভালো করে একটু জাল করে নেব গুড় আর তেঁতুলটাকে। এখন এটা ফুটছে, ফুটতে একটু টাইম দিলাম। দেখো আস্তে আস্তে কালারটাও কত চেঞ্জ হতে থাকছে, আর এটা একটু লিকুইড মোশনে চলে এসছে। আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে এখন রান্না করে নিচ্ছি। এটাকে এখন ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন বেশ একটু আঠালো আঠালো ভাবটা চলে এসছে, মানে আচারটা আমার প্রায় রেডি হওয়ার পথে। এখন দেখো কীরকম থিকনেসটা রেখেছি। খুব বেশি পাতলাও করব না, খুব মোটাও করব না, একটা মিডিয়াম থিকনেস রাখবো, যাতে আচারটা ঠান্ডা হলে না আরও একটু মোটা হয়ে যাবে বা ঘন হয়ে যাবে। এখন এটা আমার থিকনেসটা দেখো একদম আঠালো ভাব চলে এসছে। এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। দিয়ে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলা গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভাজা মশলাটাকে। এখন আমার ভাজা মশলাটা বেশ মেশানো হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচ মতন ভিনিগার। এই ভিনিগারটা দিলে না বেশ আচারটা 1 বছর পর্যন্ত খুব ভালো থাকে, একটুও নষ্ট হবে না। ভিনিগারটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে ভিনিগারটা মিশিয়ে দিচ্ছি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে এটা ঠান্ডা করতে দেবো। তারপর এটাকে আমি শিশিতে ভরে প্রিজার্ভ করে রেখে দেবো। এখন সার্ভিং বোলে ঢেলে নিয়েছি, আর দেখতে তো দারুণ হয়েছে, সঙ্গে খেতেও না দুর্দান্ত হয়েছে। যখন শীতের দুপুরবেলা ছাদে বসে এরকম একটা আচার হলে খেতে কার না ভালো লাগে, তাই বলো না? এই বন্ধুরা বানাচ্ছ তো এই তেঁতুলের আচার? আর যদি এরকম নতুনত্ব কোনো সুন্দর রেসিপি, জিভে জল আনার মতন রেসিপি যদি দেখতে হয়, তবে তো তোমাকে অবশ্যই থাকতে হবে, খাওয়া হবে জমজমাটের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, মানে খাওয়া হবে জমজমাটের পাশে থেকো। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। টাটা, ঠিক দুপুর 3টেতে।